الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: القبر إما روضة من رياض الجنة فإما حفرة من حفر النار. وقال تعالى آية الأخرى: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود إبراهيم پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت بلغ العلا
بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله محبة لا إله إلا الله لا إله محبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله হায়াতের মালিক যেই আল্লাহ মওতের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইহা हम सब मुसाफिर हैं कबर आखिर ठिकाना कोई आगे रवाना हो कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার দিনে আযান হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদে আসার বসার এবং আল্লাহকে কিছুক্ষণ ডাকার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে মন থেকে দিল করে কালিমাতুর শুকর আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সে মহান মালিকের দরবারে আরো শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার শ্রেষ্ঠতম নিয়ামত সুস্থতার নিয়ামত দান করেছেন। আমি আর আপনি অসুস্থ থাকলে এখন বর্তমান যারা অসুস্থ আছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মসজিদে আসার তৌফিক দান করে নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করে। পৃথিবীর সর্বোত্তম জায়গা মসজিদ, এই আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে আবারও জোরে সোরে কালিমাতুর শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যে ঘরের ভিতরে আসছি এই ঘর কার? এই ঘর কার ঘর? আল্লাহ তাআলার ঘর। এই ঘর হলো আল্লাহ তাআলার ঘর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, ইলাল্লাহি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, এবং সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার।
এই জন্য সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহ তাআলার ঘরে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি আমরা সকলে আরেকবার করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে ধারাবাহিক আলোচনা চলছে। আমার আপনার একটা বিষয়ে কোনো ইখতিলাফ নাই, মতবিরোধ নাই, কোনো মত পার্থক্য নাই, সবাই একমত যে আমার আপনার কবরমুখী হওয়া লাগবেই, আমার আপনার এই দুনিয়া ছেড়ে কবরের দেশে যেতেই হবে। এটাতে সবাই একমত। যে বলেন, মুসলিম বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে যে ধর্মেরই হোক না কেন, যে যে ধর্মেরই হোক না কেন, যে যে কোনো বর্ণেরই হোক না কেন, তাদের সকলেরই মনের ভিতরে এটা আছে। এটা তারা বিশ্বাস করে যে একদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে ওই অন্ধকার কবরমুখী ওই মৃত্যুর দিকে আমাদেরকে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা প্রতিনিয়তই আমরা এর বাস্তব এর চিত্রের সাথে আমরা সম্মুখীন হইতেছি। আমাদের সমাজে মানুষ মারা যাইতেছে, আমরা জানাজার উপস্থিত হইতেছি, জানাজার নামাজ পড়তেছি। আমরা জানাজার উপস্থিত হওয়া মানে এই যে এটা থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে, এটা থেকে আপনাকে এই শিক্ষা নিতে হবে যে এই যে আজকে যার জানাজার নামাজ পড়তে আসছি এ তো দুনিয়া থেকে চলেই গেছে। এখানে আমার আসার উদ্দেশ্য হলো যে এইভাবে যেইভাবে গেছে এইভাবে ঠিক আমারও একদিন যাওয়া লাগবে। মানুষ আসবে আমার জানাজার নামাজ পড়ার জন্যে, কিন্তু ওই দিন আমার যদি খোশ নসিব হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি খোশ নসিব না হয় তাহলে আমরা কবর দেশে ধরা খেয়ে যাব। মালাকুল মৃত্যুর ফেরেশতা আজরাইলের কাছে আমরা ধরা খেয়ে যাব। আমরা ওই ধরা খাওয়া থেকে বাঁচার জন্য কি কি উপায় আছে, ওই উপায়গুলো তালাশ করা দরকার আছে কি নাই? তালাশ করা দরকার আছে কি নাই? উপায়গুলো তালাশ করা দরকার আছে। কি কি উপায় করলে আমাদের মরণকালে কালেমা নসিব হবে, কি কি কারণে কি কি করলে, কি কি আমল করলে কালেমা নসিব হয়, ইমানের সহিত মরা যায়, এটা আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা যেই পথে হাঁটতেছি এই পথ আমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। আমরা যেই পথে হাঁটতেছি এই পথ আমাকে কবরের আযাব থেকে বাঁচাইতে পারবে না আল্লাহ তাআলার দয়া ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার দয়া লাগবে এবং আপনারও নেক আমল লাগবে। কবর এমন একটা ঘর, প্রতিনিয়তই মানুষকে ডাইকা ডাইকা বলেন যে আমি অন্ধকার কবরের ঘর, আমি একাকিত্ব কবরের ঘর, আমি ওয়াহদান, আমি একাকিত্ব কবরের ঘর, আমি আনা জুলমুন, আমি অন্ধকার কবরের ঘর। বান্দা কবরে আসবি তো আমল নিয়ে আসবি, বান্দা কবরে আসবি তো কবরের বাতি নিয়ে আসবি। কবরের বাতি হলো নেক আমল। কথা বলেন ঠিক কিনা? নেক আমল ছাড়া কবরে গেলে কবর বড় ভয়ঙ্কর হয়ে যাবে। কবরের দুই পাশের মাটি এমনভাবে আমাকে আপনাকে চাপ দিবে, এক পাঁজরের হাত অপর পাঁজরে ঢুকিয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এইসব আযাব থেকে বাঁচার জন্য কালেমা নসিব, কিভাবে আমরা মৃত্যুকালে আমাদের মুখে কালেমা জারি হবে, কি কি আমল করলে কালেমা জারি হবে, এগুলো আমাদের জানা দরকার আছে এবং মানাও দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? জানবো তো জানবে, আমরা শুধু জানাতেই সীমাবদ্ধ কিন্তু আমলে সীমাবদ্ধ না। কথা বলেন ঠিক কিনা? আমরা জানবো, এখান থেকে জানবো এবং আমরা আমলও করব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করা লাগবে। তুমি মানুষ হও, জিন হও, পশু হও, পাখি হও, যা হও না কেন, যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুর হাত থেকে পালানো যাবে না, মৃত্যুর হাত থেকে কেউ পালাইতে পারে না। মৃত্যুর হাত থেকে কেউ পালাইতে পারে নাই, তার প্রমাণ দেখো। ফেরাউনের যুগ দেখো, ফেরাউন নিজের খোদা দাবি করছিল, ওই ফেরাউন দুনিয়াতে নাই, নিঃশেষ হয়ে গেছে। নমরুদের দিকে তাকায় দেখো, নমরুদ নিঃশেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এইভাবে বড় বড় বাদশার দিকে তাকায় দেখো, বড় বড় বাদশা যারা ছিল তারাও দুনিয়াতে নাই। তোমার
দাদার দিকে তাকা দেখো, তোমার দাদা দুনিয়াতে নাই। তোমার বাবার দিকে তাকা দেখো, অনেকেরই বাবা নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার মার দিকে তাকা দেখো, তোমার মাও দুনিয়াতে নাই। অর্থাৎ আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। মোহতারাম হাজরিন, শিক্ষা গ্রহণ করা লাগবে। কবরে গেলে আমল নিয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওই কবর সবার জন্য একই বিচার করবে, সবার জন্য একই বিচার। যদি নেক আমল নিয়ে যান তো আপনার জন্য আলাদা বিচার হবে, আর যদি বদ আমল নিয়ে কবরে যান আপনার জন্য কবর আলাদা বিচার করবে। এই জন্য ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য, ওই কিয়ামতের ভয়ানক ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে। সেটা হলো যে কাজগুলো করলে কালেমা নসিব হয়, সেই কাজগুলো করা লাগবে। যে কাজগুলো করলে কালেমা নসিব হয়, আমি 10টা আমলের কথা বলতেছিলাম। গত শুক্রবার পর্যন্ত 3টা আমলের ব্যাখ্যা দিয়েছিলাম। 1 নাম্বার হলো যে নজরের হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর বরণ যখন তার মৃত্যুর সময় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জবান দিয়া অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন কালেমা নসিব করে দিবে। 2 নাম্বার মুহতারাম হাজিরিন বলেছিলাম, মুয়াজ্জিনের আযান যখন হয় আযানের জবাব দেওয়া। একটা জবাব হলো শারীরিক জবাব, আপনি শারীরিকভাবে জবাব দিলেন। মসজিদে আয়েশা নামাজ পড়লেন, আযান হয়েছে আসরের, আযান হয়েছে জুমার, আযান হয়েছে। আপনি জুমার আযানের সময় আপনি মুখে মুখে বললেন, আর মুয়াজ্জিন সাহেব যা যা বললো আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও এইভাবে আযানের জবাব পুরো দিলেন। এটা হলো আপনার মৌখিক জবাব। আপনি যখন শারীরিকভাবে শরীরে মসজিদে আয়েশা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিবেন, তখন হবে আপনার শারীরিক জবাব। এই অর্থাৎ মুয়াজ্জিনের জবাব, মুয়াজ্জিনের আযানের জবাব যে ব্যক্তি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে অটোমেটিক ভাবে তার জবান দেয়া কালেমা নসিব হয়ে যাবে। 3 নাম্বার বলেছিলাম যে মিসওয়াক করা। মিসওয়াক যদি কারো আমলে থাকে, প্রত্যেক নামাজের পূর্বে ঘুম থেকে উঠে মিসওয়াক করা, এইভাবে যদি তার জীবনে মিসওয়াকের আমল থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তিম অবস্থায়, যখন মৃত্যু শয্যায় সজ্জিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের ভিতরে হেলান দিয়া বসে আছেন। কিছুক্ষণ পর এমন শরীরে জ্বর উঠতেছে, জ্বরের কারণে অজ্ঞান হয়ে যাইতেছে, জ্ঞানহীন হয়ে যাইতেছে, বেহুশ হয়ে যাইতেছে। এমন হতো অবস্থায় একজন সাহাবী আব্দুর রহমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরায় ঢোকার জন্য অনুমতি চাইলেন। গত সপ্তাহে বলেছিলাম ঘরের ভিতরে আসলো অনুমতি নিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আব্দুর রহমানের হাতে একটা নতুন মেসওয়াক ছিল, এখনো ব্যবহার হয় নাই। বারবার মেসওয়াকের দিকে তাকায়। মেসওয়াকটা চাওয়ার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরের কারণে, অসুস্থতার কারণে বেহুশ হয়ে যাইতেছে। পানি ছিটাইয়া আবার হুশ ফিরায় আনা হইতেছে। এইভাবে কয়েকবার হওয়ার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারটা দেখলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানের হাতে যেই মেসওয়াক আছে, মেসওয়াকটা বারবার মেসওয়াকের দিকে তাকাইতেছে। আমি আয়েশা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মেসওয়াকটা নিতে চান নাকি? আল্লাহ নবী ইশারায় বললেন, মেসওয়াকটা আমাকে দাও। আমি মেসওয়াকটা আব্দুর রহমানের হাত থেকে নিলাম। নেওয়ার পর আমি দেখি যে এখনো পর্যন্ত মেসওয়াক ব্যবহার হয় নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাকে আমি একটু চিবায় নরম করে দেব নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা নরম করে দাও, এটা চিবায় আমাকে একটু নরম করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা নিজের মুখ দ্বারা মেসওয়াকটারে নরম করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেসওয়াক নিয়ে মেসওয়াক করলেন। আর মেসওয়াক করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছুক্ষণ পর দুনিয়া ত্যাগ করে চলে গেলেন। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী মৃত্যু শয্যায় সজ্জিত এমন অবস্থায় যদি মেসওয়াকের আমল করে যেতে পারে, আমি কেন পারবো না? আপনি কেন পারবো না? যে ব্যক্তি মেসওয়াকের আমল করে
পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যাবে অটোমেটিক ভাবে তার মুখ দিয়ে জবান দিয়ে কালেমা নসিব হয়ে যাবে, অটোমেটিক ভাবে কালেমা নসিব হয়ে যাবে। 4 নম্বর আমল হলো কোন ব্যক্তি যদি আফজলুজ জিকির অর্থাৎ আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার গুণগান গায়, আল্লাহ তাআলার সিফাত ইনাম ধরে রাখে। আপনি অবসর আছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আপনি রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এইভাবে আপনি জিকির করতেছেন, অটোমেটিক ভাবে আপনার জবানে জিকির। এই জিকির থাকার কারণে কোনো ব্যক্তি যদি জিকির করে জবান দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই জিকিরের আমল করার কারণে ওই ব্যক্তির ফেরেশতা যখন মালাকুল মউত আসবে, মৃত্যুর ফেরেশতা সাথে সাথে জবান দেয়া এই জিকিরের আমল করার কারণে তার জবান দেয়া কালেমা নসিব হয়ে যাবে। 4 নাম্বার জিকির করা, সর্বহালতেই জিকির করা। কারণ জিকির এমন একটা আমল যে আমল আপনার ওযু করা লাগে না, কোনো সময় নির্ধারণ নাই, কোনো স্থান নির্ধারণ নাই, আপনি যেখানে খুশি সেখানে জিকিরের আমল করতে পারেন। যেমন নামাজ পড়তে হলে নির্দিষ্ট একটা ওয়াক্ত, একটা সময় দরকার, কথা বলেন ঠিক কিনা? নির্দিষ্ট ওয়াক্ত আসার আগে আপনি নামাজ পড়তে পারবেন না, ওয়াক্ত আসার পরে নামাজ পড়তে হবে। রোজা, ফরজ রোজা নির্দিষ্ট একটা মাসের সাথে সংযুক্ত। হজ ওই ব্যক্তির উপর ফরজ যার উপরে নিসাব পরিমাণ মাল আছে, অর্থাৎ এটাও নির্দিষ্ট। জাকাত সেম হজের মতো, যার পরিমাণে যার কাছে নিসাব পরিমাণ মাল আছে, এই মাল যার কাছে আসে তার উপরই জাকাত ফরজ, অন্যথায় অন্য কারোর উপরে জাকাত ফরজ নয়। প্রত্যেকটা আমলের সাথে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট একটা জিনিস এঁকে দেওয়া আছে, কিন্তু জিকিরের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময় এঁকে দেওয়া নাই, কোনো শর্ত সাপেক্ষ দেওয়া নাই। আপনি মাঠে কাজ করতেছেন, জিকির করেন, রাস্তায় হাঁটতেছেন, জিকির করেন, আপনি মসজিদে আছেন, জিকির করেন, সর্বহালতেই জিকির করেন। ওযু নাই, জিকির করেন, ওযু আছে, জিকির করেন। কথা বলেন ঠিক কিনা? আমরা শুনতেছি, আমরা আমলের করবো তো ইনশাআল্লাহ, শুধু শুনলেই হবে না, আমাদের আমলও নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন আমলে নিব ওই বিষয়গুলো, আমলে নেওয়ার সাথে সাথেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, খাঁটি বান্দা হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 5 নম্বর বলেছিলাম আফজলুজ জিকির, জিকির করে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সর্বহালতে করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই বান্দা যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জবান দিয়া অটোমেটিক কালেমা জারি করে দিবি। যার জবান দিয়া কালেমা জারি হবে, আমি শর্তগুলো বলে তারপরে বলতেছি ইনশাআল্লাহ। 6 নাম্বার হলো যে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। পিতা মাতার সাথে কেউ যদি ভালো ব্যবহার করে তাহলে তার মৃত্যুর সময় তার জবান দেয়া কালেমা নসিব হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যদি পিতামাতার সাথে কালেমা নসিব ভালো সম্পর্ক না থাকে তাহলে তার জবান দেয়া কালেমা নসিব হবে না। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী মার সাথে বেয়াদবি করেছে, মৃত্যু শয্যায় সজ্জিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছানো হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর জবান দিয়া তো কালেমা নসিব হইতেছে না, মৃত্যু শয্যায় সজ্জিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা দেখার জন্য আলকামার বাড়িতে গেলেন। যাওয়ার পর আলকামাকে বলতেছে, আলকামা কালেমা পড়ো। সাহাবীদেরকে চারপাশে বসায় দিয়েছেন, আলকামা কালেমা পড়ো। আলকামা কালেমা পড়তেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আলকামার মা বা বাবা কি বেঁচে আছে কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা বেঁচে আছে কিন্তু বাবা বেঁচে নাই। মা কোথায়? মাকে ডাকা। মাকে যখন সামনে ডাকা হলো, আলকামাকে যখন আলকামাকে সামনে নিয়ে মাকে জিজ্ঞাসা করা হলো, মা, আলকামা তো কালেমা নসিব হইতেছে না, তোমার সাথে কি কোনো বেয়াদবিমূলক আচরণ করেছে কিনা? মা বলে, আমার সাথে আলকামা বেয়াদবি করেছে।
আলকামা খুব ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যত আমল আছে সব আমলগুলো করে। কিন্তু আলকামা যখন বিবাহ করেছে, বিবাহ করার পর আলকামা তার বউয়ের কথা শুনে শুনে আমি মায়ের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে। আমি মাকে দেখতে পারে না, আমি মাকে খাবার দাবার দেয় না, আমি মাকে অনেক কষ্ট দিয়েছে। এই কথা যখন আল্লাহ নবী বললেন, এই শুনলেন, শোনার পর বললেন যে মা আলকামাকে কি মাফ করে দেওয়া যায় না? মা বলতেছে না না, আলকামা আমার সাথে যে বেয়াদবি করেছে আলকামাকে মাফ করা যাবে না, আলকামাকে মাফ করা যাবে না, আলকামারে মাফ করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উপস্থিত সাহাবীরা তোমরা কে কোথায় আছো, হাজির হয়ে যাও। আল্লাহ নবী এই কথা শোনার পর উপস্থিত সাহাবীরা হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর বললেন যে লাঠি সংগ্রহ করো। আমার সাহাবী জীবন অবস্থায়, আমার সাহাবী জীবন অবস্থায় আমার সাহাবী কালেমা ছাড়া মৃত্যুবরণ করবে, এটা আমি সহ্য করতে পারি না। আমি দুনিয়াতেই আলকামাকে আগুন দিয়া পোড়ায় দেব। তোমরা কাঠ সংগ্রহ করো, লাঠি সংগ্রহ করো। উপস্থিত সাহাবীরা কাঠ সংগ্রহ করলেন। সংগ্রহ করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উপস্থিত সাহাবীদের সামনেই ওই লাঠিগুলোতে আগুন ধরায় দিলেন। ধরায় দেওয়া বললেন যে আলকামাকে নিয়ে আসো, আলকামাকে আগুনের ভিতরে ফেলে দেব। রাগ দিয়া জানালার কিনারা দিয়া আলকামার মা এই দৃশ্যগুলো দেখতেছে। মা যত অপরাধী করেন না কেন, মা এই অপরাধ তার মনের ভিতরে গেঁথে রাখে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যত বড় অপরাধ করেন না কেন, মা এই অপরাধ আপনার মনের ভিতরে রাখে না। মার কাছে ক্ষমা চাইলে মা মাফ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? যখন দেখতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন ধরায় ফেলছে লাঠির ভিতরে, আলকামাকে নিয়ে আসা হইতেছে, তখন মা ঘর থেকে বের হয়ে গেছে। বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আমার চোখের সামনে আমার ছেলেকে আগুনে পোড়াইবেন, আমি সহ্য করতে পারবো না। আমি আমার মা সন্তানকে 10 মাস 10 দিন কেটে ধরেছি আগুনে পোড়ার জন্য না, আগুনে পোড়ানো দেখানোর জন্য না। মা আমি মাফ করে দিলাম আলকামাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে সাথে সাথে আলকামার মুখ দিয়া কালেমা জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে 6 নাম্বার যেটা বলতেছিলাম যে মা বাবার সাথে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, খারাপ আচরণ করা যাবে না। এখনো কেউ যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে থাকেন, যদি মা বেঁচে থাকে, আজকেই বাড়িতে যায় মার কাছে ক্ষমা চান, মা আপনাকে ক্ষমা করে দিবে। বাবার কাছে ক্ষমা চান, বাবা আপনাকে ক্ষমা করে দিবে। আপনি আজকে প্রতিষ্ঠিত কার জন্য? আপনি আজকে বড় চেয়ারে কার জন্য বসছেন? মার দোয়ার কারণে, বাবার দোয়ার কারণে। মা বাবার দোয়া ছাড়া সন্তান বড় হয় না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার দোয়াই সন্তান বড় হয়। মুহতারাম হাজিরিন, কেউ যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে থাকেন, আজকেই জুমার পরে বাসায় যা মার কাছে ক্ষমা চেয়ে নেবেন ইনশাআল্লাহ। মার কাছে ক্ষমা চাইলে কি হবে? মা খুশি হবে। খুশি হইলে কি হবে? আমার আপনার মৃত্যুর সময় আমার আপনার জবান দেয়া কালেমা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেসব কারণে কালেমা নসিব হয় মৃত্যুর সময়, 10টা কারণের কথা বলছিলাম। 7 নাম্বার কারণ হলো, 6 নাম্বার কারণ হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা। 7 নাম্বার কারণ হলো যে বেশি বেশি তওবা করা। আপনার গুনাহ হয়ে গেছে, তওবা করেন। আপনি গুনার কাজ করে ফেলেছেন, লজ্জিত হন, আল্লাহ তাআলার কাছে মাফ চান, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন এবং পবিত্রতাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আপনি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবাকে কবুল করবেন। গফুর নামের ওসিলা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। ওই যে বনি ইসরাইলের এক যুবকের কথা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলে, মুসা কওম থেকে বের হয়ে যাও, কওম থেকে বের হয়ে যাও।
হযরত মূসা বললেন যে কম থেকে বের হয়ে ইয়া আল্লাহ আমি কোথায় যাব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার এক বান্দা ওই যে বালিময় মরুভূমি, ওই মরুভূমির ভিতরে পড়ে আছে, যাও ওখানে আমার বান্দা ইন্তেকাল করেছে, তার লাশটাকে ওখান থেকে উত্তোলন করে তুমি বনি ইসরায়েলে আয়েশা নামাজ পড়বা আর বনি ইসরায়েলে ঘোষণা করে দিবা এই ব্যক্তির জানাজার নামাজ যেই ব্যক্তি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বের হয়ে গেলেন। সাথে সাথে বের হয়ে কওম থেকে আলাদা হয়ে ওই মরুভূমির ভিতরে চলে গেলেন। চলে যাওয়ার পর যায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে যুবক পড়ে আছে, মৃত্যুবরণ করেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাশটাকে নিয়ে বনি ইসরায়েলে চলে আসছে। আসার পর বনি ইসরায়েলে এলান করে দিছে, মাইকিং করে দিছে, অ্যানাউন্স করে দিছে, ও বনি ইসরায়েলবাসী শুনে নাও, আল্লাহ তাআলা বলছেন এই যে তোমরা যে লাশটা দেখতেছো এই ব্যক্তির জানাজার নামাজ যে যে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবি। এই ঘোষণা দেওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার পর বনি ইসরায়েলের একটা লোকও ঘরে বসা ছিল না, সমস্ত লোক ঘর থেকে বের হয়ে আসছে এই ব্যক্তির জানাজার নামাজ পড়বে। কারণ সবারই যে একটা ওই যে অফার দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে পেছনের সমস্ত গুনাহ খাতা মাফ করাইতে, সবাই চায় যেন তার পেছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। আমার আপনাদের যদি অফার দেওয়া হয় যে যত গুনাহ করছো সব মাফ, আমি আর আপনি ওই কাজ করবো কি করবো না? অবশ্যই অবশ্যই করবো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বনি ইসরাইল হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পর বলতেছে যে হযরত মূসা কালিমুল্লাহ, আমরা যার জানাজার নামাজ পড়ব আমরা একটু দেখতে চাই যার ওসিলায় বনি ইসরাইলের সমস্ত লোকদের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আচ্ছা ঠিক আছে। দেখো, মুখ থেকে যখন কাপড়টা সরায় দিছে, সরাই দেওয়ার সাথে সাথেই সমস্ত বনি ইসরাইল হতাশ হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। এ কি ব্যাপার? এ তো আমাদের অধিবাসী ছিল, আমাদের গ্রামেরই লোক, আমাদের গ্রামে বসবাস করত, এমন খারাপ খারাপ কাজ করেছে, তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে অনেকবার, ওয়ার্নিং শোনে নাই, সতর্ক করা হয়েছে, সতর্কতা অবলম্বন করে নাই। সর্বশেষ আমরা এলাকার মানুষ জোট হয়ে এই ব্যক্তিকে আমরা আমাদের অঞ্চল থেকে বের করে দিয়েছি। কিছু বকরি নিয়ে আসে আমাদের অঞ্চল থেকে বের হয়ে গেছে, মরুভূমির দিকে চলে গেছে। হযরত মূসা কালিমুল্লাহকে বনি ইসরাইলরা প্রশ্ন করলেন, ইয়া কালিমুল্লাহ, ও আল্লাহ তাআলার কালিম, আপনি বলেন কোন কারণে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে এবং যার নামাজ পড়লে যে যে পড়বে তাদের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। এত কি আমল করেছে, কোন আমলের কারণে এত মর্যাদাশীল হয়েছে? হযরত মূসা কালিমুল্লাহ বলে আচ্ছা ঠিক আছে, আমরা নামাজ পড়ি আগে, তারপরে। নামাজ পড়ার পর কালিমুল্লাহ চলে গেলেন তুর পাহাড়ে, আল্লাহ তাআলার সাথে কথা বললেন। বলার পর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও মূসা, তুমি যেই বিষয় জানতে আসছো শুনে নাও। এই বিষয়, যেই বিষয় সম্পর্কে জানতে আসছো শোনো। এই বান্দারে যখন এই অঞ্চল থেকে, গ্রাম থেকে লোকেরা বের করে দিছে, তার যাওয়ার কোনো স্থান ছিল না। এই লোক বের হয়ে মরুভূমির ভিতরে চলে গেছে। যাওয়ার পর মরুভূমির ভিতরে কোনো খাবার ছিল না। তার সাথে যে বকরিগুলা ছিল, বকরিগুলাকে সেই বকরির দুধ দহন করে কোনো রকম তার জীবন চলাইতেছিল। হঠাৎ করে এই ব্যক্তি অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পর এই ব্যক্তি ডানে তাকায় দেখে তাকে এক গ্লাস পানি দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই। বামে তাকায় দেখি
তাকে এক গ্লাস পানি দেওয়ার মতো নাই, পিছন দিকে তাকা দেখে তাকে এক গ্লাস পানি দেওয়ার মতো নাই, সামনের দিকে তাকা দেখে শুধু মরুভূমি আর মরুভূমি, তাকে এক গ্লাস পানি দেওয়ার মতো কোনো লোক নাই। এই অবস্থায় ওই ব্যক্তি খাটি দিলে পড়ে ফেললো যে আয় রাব্বুল আলামিন, আমি তোমার উপর ঈমান আনলাম, তুমি এক ও অদ্বিতীয়। এইভাবে যখন আমার মহত্বের ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলাম। আমি যখন তাকে মাফ করে দিলাম, এমনকি যে যখন মরে যাবে অবস্থায় সে আবারও ডানে তাকায় দেখে কেউ নাই, বামে তাকায় দেখে কেউ নাই, পিছনে কেউ নাই, সামনেও কেউ নাই, এমন অবস্থায় ওই লোক আবার আমার দরবারে ফরিয়াদ করলো, আয় রব্বুল আলামিন, আমি আজকে এত অসহায় হয়ে গেছি যে আমাকে এক গ্লাস পানি দেওয়ার মতো কেউ নাই। আয় রব্বুল আলামিন, আমি তোমার কাছে তওবা করতেছি, আয় রব্বুল আলামিন, আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। এমন একটা অবস্থায়, তওবা করা অবস্থায় ওই ব্যক্তি মারা যায়। ও মুসা, শোনো রে শোনো, তোমরা যে নামাজ পড়ছো, তোমাদের নামাজে পড়ার কারণে যে ব্যক্তিরা নামাজ পড়ছে তাদের সকলের গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ এই জন্য করে দিছি, কারণ এই ব্যক্তির তওবাটা এত ওজন ছিল, ওজনদার ছিল। এই ব্যক্তি যদি শুধু নিজের জন্য তওবা না করে বনি ইসরাইলের সকলের জন্য তওবা করতো আল্লাহ তাআলার কাছে, আমি আল্লাহ তাআলার কাছে যদি সমস্ত বনি ইসরাইলের জন্য মাফ চাইতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এক তওবাতেই সমস্ত বনি ইসরাইলকে মাফ করে দিতাম। আমি একটা সুযোগ রাখছি এই জন্য যে তারা যদি এই ব্যক্তির জানাজার নামাজটা পড়ে, জানাজার নামাজ পড়ার কারণে তাদের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে 7 নাম্বার আমরা কি জানলাম? বেশি বেশি তওবা করা। 8 নাম্বার হলো আকুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সাথে চলা, ভালো মানুষের সাথে চলা, সাদিকিনদের সাথে চলা, আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকা। আপনি ভালো, কিন্তু খারাপের সাথে চলতে চলতে এক সময় আপনি খারাপ হয়ে যাবেন, কথা বলেন ঠিক না? কিন্তু আপনি খারাপ, ভালো মানুষদের সাথে চলতে চলতে এক সময় আপনি ভালো হয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো মানুষের সাথে চলা, ভালো সাদিকিনদের সাথে চলা, আল্লাহ ওয়ালাদের সাথে চলা। 9 নাম্বার হলো দান সদকা করা। 9 নাম্বার কি? দান সদকা করা। আপনি দান করবেন, আপনার এই দান বৃথা যাবে না। আপনি সদকা করবেন, এই সদকা আপনার বৃথা যাবে না। কোন শর্তের আলোচনা চলতেছিল আমাদের মনে আছে তো? যেই 10টা কারণে আপনার মৃত্যুর সময় কালেমা নসিব হবে, তার ভিতরে 9 নাম্বার কারণ হলো দান সদকা করা। আপনি দান করলেন, এই দান আপনার জন্য মরণকালে, মৃত্যুকালে কালেমা নসিবের উপায় হবে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মরণকালে আমাদের উপায় হবে এই দান সদকার কারণে। এই মসজিদ, মাদ্রাসা ও রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ করার কারণে আপনার আমার কবরের সময়, মৃত্যুর সময়, কবরে তো আমার সব যাবেই যাবে, মৃত্যুর সময় আমার আপনার মুখ দিয়া, জবান দেয়া কালেমা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা চাই তো আমাদের মুখ দিয়া, জবান দেয়া কালেমা নসিব হোক। কে কে চাই দেখি? আমরা সকলেই চাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দান সদকা বেশি বেশি করা। যেহেতু দানের ফজিলতটা শুনলেন, দেখি এবার পরীক্ষা করে, কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা করা দরকারও আছে। সারা বছর শুধু পড়ালেই হয় না, পরীক্ষাও নিতে হয় মাঝে মাঝে, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে পরীক্ষাও করা দরকার। দানের ফজিলত সম্পর্কে আমরা জানলাম। আমার মা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, আমার আত্মীয় স্বজন দুনিয়াতে নাই, তাদের জন্য আমরা বলি যে আমার মার জন্য এই যে মসজিদ, আল্লাহ তাআলার ঘর, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ। এই ঘরে আমি আমার মার জন্য, আমার বাবার জন্য এবং আমি আমার ভবিষ্যতের জন্য যখন আমি মারা যাব, তখন যেন আমার জবান দিয়ে কালেমা নসিব হয়। আমি যখন কবরে যাব, কবর যেন আমার সওয়াব পৌঁছে যায়। এই জন্য খুশি খুশি আমি আল্লাহ তাআলার ঘরে 500 টাকা দিলাম। এমন কোন বান্দা আছে বলি আমি আল্লাহ তাআলার ঘরে 500 টাকা দিলাম?
হুজুর এতক্ষণ তো ভালো লাগছে, এখন 500 টাকা মার জন্য, বাবার জন্য। হুমায়ুনের নানা। আয় রব্বুল আলামিন তোমার এক বান্দা, আয় রব্বুল আলামিন হুমায়ুনের নামে, আয় রব্বুল আলামিন তোমার বান্দির নানা মারা গেছে। আয় রব্বুল আলামিন জানি না ওই কবরের কি হালত। আয় রব্বুল আলামিন এই দানের উসিলা করিয়া আয় রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। সকলে বলেন আমিন। আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেককেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। নাম কি? আয় রব্বুল আলামিন তোমার আরেক বান্দা, আয় রব্বুল আলামিন তোমার ঘরে আয় রব্বুল আলামিন 500 টাকা দান করেছে। আয় রব্বুল আলামিন দানকে কবুল করো, মঞ্জুর করো। সকলে বলেন আমিন। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। সকলে বলেন আমিন। আয় রব্বুল আলামিন ছোট্ট বাচ্চা আয়ান মণ্ডল, আয় রব্বুল আলামিন তোমার ঘরে আয় রব্বুল আলামিন 1000 টাকা দান করছে। আয় রব্বুল আলামিন দানকে কবুল করো, মঞ্জুর করো। সকলে বলেন আমিন। আয় রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আমিন। ছোট্ট বাচ্চা আয় রব্বুল আলামিন দ্বীনের দায়ী হিসেবে, আলেমে হাফেজ হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন। আমিন বলেন, আমিন বলেন, আমিন। আয় রব্বুল আলামিন তোমার আরেক বান্দা, আয় রব্বুল আলামিন মিল্টন ভাই দীর্ঘদিন অসুস্থ ছিল। আয় রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত হয়েছে। আয় রব্বুল আলামিন তোমার ঘরে 500 টাকা দান করছে। আয় রব্বুল আলামিন দানকে কবুল করো, মঞ্জুর করো। সকলে বলেন আমিন। আত্মীয় স্বজন যারা কবরে আছে প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। সকলে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ আমিন।